সম্মানিত ভিউয়ার্স, প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি ও স্পেশাল সাজেশন বিডি জব ক্যারিয়ারের ধারাবাহিক আয়োজনে আজকে আপনাদের জন্য থাকছে বিষয়ভিত্তিক বাংলা সাজেশন। আপনারা চাইলে সাজেশনটি দিয়ে পরীক্ষা দিয়ে নিজেকে যাচাই করতে পারেন। কীভাবে পরীক্ষা দিবেন আমি বলে দিচ্ছি। তার আগে এখনও পর্যন্ত আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকবেন। কীভাবে পরীক্ষাটি দিবেন? প্রথমত, প্রতিটি প্রশ্ন বলার পর কিছুক্ষণ সময় দেওয়া হবে। এই সময়ের মধ্যে আপনি সঠিক উত্তরটি চিহ্নিত করবেন এবং খাতায় লিখে রাখবেন। যদি আপনি মুখে মুখে মনে রাখতে পারেন তাহলে খাতা কলমের প্রয়োজন নেই। যদি উত্তরটি সঠিক হয় তাহলে আপনি 1 নম্বর পাবেন এবং প্রতিটি ভুল উত্তরের জন্য 0.25 নম্বর কাটা যাবে। আপনি বিষয়ভিত্তিক মডেল টেস্টে কত পেলেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং তাহলে অন্যদের সাথে কম্পেয়ার করে আপনার অবস্থানটি দেখতে পারবেন। তাহলে আর দেরি কিসের, শুরু করা যাক। শুরু করছি 1 নং প্রশ্ন দিয়ে। 1 নং প্রশ্নে বলা আছে, আমরা টুটাবো তিমির রাত বাধার বিন্ধ্যাচল। এই উদ্ধৃত অংশটুকুর রচয়িতাকে। আমি আবার বলছি, আমরা টুটাবো তিমির রাত বাধার বিন্ধ্যাচল। এই উদ্ধৃত অংশটুকুর রচয়িতাকে। সঠিক উত্তরটি হচ্ছে কাজী নজরুল ইসলাম। সঠিক উত্তরটি হচ্ছে কাজী নজরুল ইসলাম। 2 নং প্রশ্নে বলা আছে, অমৃতাকর চন্দ্রের বৈশিষ্ট্য হলো। আমি আবার বলছি, অমৃতাকর চন্দ্রের বৈশিষ্ট্য হলো নিচের কোনটি? সঠিক উত্তরটি হচ্ছে অন্তমিল নেই। সঠিক উত্তরটি হচ্ছে অন্তমিল নেই। 3 নং প্রশ্নে বলা আছে, নেমেসিস গ্রন্থের লেখককে। আমি আবার বলছি, নেমেসিস গ্রন্থের লেখককে। সঠিক উত্তরটি খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে নুরুল মোমেন। সঠিক উত্তরটি হচ্ছে নুরুল মোমেন। 4 নং প্রশ্নে বলা আছে, সকল বিশেষ্যপদী কোনটি? আমি আবার বলছি, সকল বিশেষ্যপদী নিচের কোনটি? সঠিক উত্তরটি হচ্ছে নাম পুরুষ, অর্থাৎ সকল বিশেষ্যপদী নাম পুরুষ নামে খ্যাত। 5 নং প্রশ্নে বলা আছে, লজ্জা শব্দের বিশেষণ কোনটি? আমি আবার বলছি, লজ্জা শব্দের বিশেষণ নিচের কোনটি? সঠিক উত্তরটি হচ্ছে লজ্জিত। সঠিক উত্তরটি হচ্ছে লজ্জিত। 6 নং প্রশ্নে বলা আছে, প্রাঞ্জলতা শব্দের অর্থ কী? আমি আবার বলছি, প্রাঞ্জলতা শব্দের অর্থ কী? সঠিক উত্তরটি খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে সহজ বুদ্ধতা। সঠিক উত্তরটি হচ্ছে সহজ বুদ্ধতা। 7 নং প্রশ্নে বলা আছে, উদ্বাহু কথাটির অর্থ কী? আমি আবার বলছি, উদ্বাহু কথাটির অর্থ কী? আপনারা সঠিক উত্তরটি খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে ঊর্ধ্ববাহু। সঠিক উত্তরটি হচ্ছে ঊর্ধ্ববাহু। 8 নং প্রশ্ন বলা আছে, বাংলা ভাষায় উপভাষা কয়টি? আমি আবার বলছি, বাংলা ভাষায় উপভাষা কয়টি? সঠিক উত্তরটি হচ্ছে 5টি। সঠিক উত্তরটি হচ্ছে 5টি। 9 নং প্রশ্ন বলা আছে, ঠাকুরমার ঝুলি এর রচয়িতাকে। আমি আবার বলছি, ঠাকুরমার ঝুলি এর রচয়িতাকে। সঠিক উত্তরটি খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার। সঠিক উত্তরটি হচ্ছে দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার। 10 নং প্রশ্ন বলা আছে, প্রমোদ চৌধুরীর ছদ্মনাম কি? আমি আবার বলছি, প্রমোদ চৌধুরীর ছদ্মনাম কি? সঠিক উত্তর হচ্ছে বীরবল। সঠিক উত্তরটি হচ্ছে বীরবল। 11 নং প্রশ্ন বলা আছে, কুলি শব্দের লিঙ্গান্তর কি হবে? আমি আবার বলছি, কুলি শব্দের লিঙ্গান্তর কি হবে? সঠিক উত্তরটি খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে কামিন। সঠিক উত্তরটি হচ্ছে কামিন। 12 নং প্রশ্ন বলা আছে, বসুন্ধরা শব্দটির প্রতিশব্দ কোনটি? আমি আবার বলছি, বসুন্ধরা শব্দটির প্রতিশব্দ কোনটি? আপনারা সঠিক উত্তরটি খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে পৃথিবী। সঠিক উত্তরটি হচ্ছে পৃথিবী। 13 নং প্রশ্ন বলা আছে, কোন বাগধারাটি ভিন্নার্থক? আমি আবারও বলছি, কোন বাগধারাটি ভিন্নার্থক? সঠিক উত্তরটি হচ্ছে ষাঁড়ের গোবর। সঠিক উত্তরটি হচ্ছে ষাঁড়ের গোবর। 14 নং প্রশ্ন বলা আছে, যে ব্যক্তির দুহাত সমান চলে। আমি আবারও বলছি, যে ব্যক্তির দুহাত সমান চলে তাকে কি বলা হয়? সঠিক উত্তরটি হচ্ছে সব্যসাচী। সঠিক উত্তরটি হচ্ছে সব্যসাচী। 15 নং প্রশ্ন বলা আছে,
নিশীথ রাতে বাজছে বাঁশি এ বাক্যে নিশীথ কোন পদ? আমি আবারও বলছি, নিশীথ রাতে বাজছে বাঁশি এ বাক্যে নিশীথ কোন পদ? সঠিক উত্তরটি হচ্ছে বিশেষণ পদ। সঠিক উত্তরটি হচ্ছে বিশেষণ পদ। 16 নং প্রশ্ন বলা আছে কোনটি তৎসম অর্ধ তৎসম শব্দ? আমি আবারও বলছি, কোনটি অর্ধ তৎসম শব্দ? সঠিক উত্তরটি আপনারা খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে জ্যোৎস্না। সঠিক উত্তরটি হচ্ছে জ্যোৎস্না। 17 নং প্রশ্ন বলা আছে সৎপাত্রে কন্যা দাও। এই সৎপাত্রে পদটিতে কোন কারকে কোন বিভক্তির প্রয়োগ ঘটেছে? আমি আবারও বলছি, সৎপাত্রে কন্যা দাও এই সৎপাত্রে পদটিতে কোন কারকে কোন বিভক্তির প্রয়োগ হয়েছে? সঠিক উত্তরটি খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে সম্প্রদানে সপ্তমী। 18 নং প্রশ্ন বলা আছে গায়কের সন্ধি বিচ্ছেদ কোনটি? আমি আবারও বলছি, গায়কের সন্ধি বিচ্ছেদ কোনটি? সঠিক উত্তরটি হচ্ছে গৈযুক ও গায়ক। সঠিক উত্তরটি হচ্ছে গৈযুক ও গায়ক। 19 নং প্রশ্ন বলা আছে পাঠক শব্দটি কোন শ্রেণীর ধাতু থেকে গঠিত? আমি আবার বলছি, পাঠক শব্দটি কোন শ্রেণীর ধাতু থেকে গঠিত? সঠিক উত্তরটি খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে সংস্কৃত মূল। সঠিক উত্তরটি হচ্ছে সংস্কৃত। আজকের সর্বশেষ প্রশ্ন 20 নং প্রশ্ন বলা আছে নীল যে পদ্ম, নীল পদ্ম কোন সমাস? আমি আবার বলছি, নীল যে পদ্ম সমান নীল পদ্ম কোন সমাস? সঠিক উত্তরটি খাতায় লিখে ফেলুন। নীল পদ্ম হচ্ছে কর্মদ্বারয় সমাস। নীল পদ্ম হচ্ছে কর্মদ্বারয় সমাস। সম্মানিত ভিউয়ার্স, এতক্ষণ বিডি জব ক্যারিয়ারের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।